নমস্কার বন্ধুরা, অনলাইন রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের শেয়ার করতে চলেছি সোয়াবিনের রেসিপি। তাহলে চলুন শুরু করি। প্রথমে গ্যাসের ফ্লেম অন করে তার মধ্যে প্রেসার কুকারের হাফ জল দিয়ে নিয়েছি এবং সোয়াবিন দিয়ে দিচ্ছি। আমি ছোট প্যাকেটের 2 প্যাকেট সোয়াবিন নিয়েছি আর দিয়ে দিচ্ছি আলু ডুমো ডুমো করে কেটে, আর দিচ্ছি 1 চামচ লবণ। এবার প্রেসার কুকারের ঢাকনা দিয়ে হাই ফ্লেমে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নামিয়ে নেব। কড়াইয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। এরপর সেদ্ধ করে নেওয়া আলুগুলো ছুলে নিয়ে এরপর এর মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুনের মতো লবণ, 1 টিস্পুনের মতো হলুদ। এবার এগুলোকে একসঙ্গে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে রাখবো। ভাজা হয়ে গেছে, একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে জল ঝরিয়ে রাখা এবং সেদ্ধ করে নেওয়া সোয়াবিনগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, 1 চামচ হলুদ। দেওয়ার পরে একসঙ্গে ভালো মতো হলুদ লবণ মিশিয়ে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। এবার কড়াইয়ে আবার সামান্য পরিমাণ তেল দিয়ে নিচ্ছি। এবার 2টো শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। দিচ্ছি একটি দারচিনি, 2টো এলাচ থেতো করে, আর 2টো জয়িত্রী, আর 3টে লবঙ্গ। এগুলোকে 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা জিরে। সব কিছু একসঙ্গে আবার 2-3 মিনিট ভেজে দিচ্ছি। যখন ব্রাউন কালার চলে আসবে তখন বুঝে নিতে হবে ফোড়নটা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি গোটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেটা ভালো করে ভেজে নেব। এবার পুরো রান্নাটাই হবে মিডিয়াম ফ্লেমে। হালকা ব্রাউন কালার হয়ে আসলে তখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতো আদা রসুন বাটা। আদা রসুন বাটা যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণ ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি 2 চামচের মতো আদা এবং সাদা জিরে বাটা। এগুলো দেওয়া হয়ে গেলে ভালো করে ভেজে নেওয়ার পর 1 চামচ লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে ভালো করে 2-3 মিনিট কষিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো হলুদ দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেওয়া হচ্ছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি যে বাটির মধ্যে আদা এবং সাদা জিরে বাটা ছিল সেটার মধ্যে জল মিশিয়ে দিয়ে দিলাম। আর দিয়ে দিয়েছি 2 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে 1 চামচের মতো টমেটো সস এর মধ্যে অ্যাড করে দিলাম। টমেটো সস দেওয়ার পরে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব আরও 2 থেকে 3 মিনিট। 2 থেকে 3 মিনিট কষানো হয়ে গেলে তেল ছেড়ে দিলে ভেজে নেওয়া সোয়াবিনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আর ভেজে নেওয়া আলুগুলো। আপনারা তো অনেকেই অনেকভাবে সোয়াবিন খেয়েছেন, একবার এইভাবে ট্রাই করে দেখুন। মাংসের স্বাদকেও হার মানাবে এই সোয়াবিনের রেসিপি। সব কিছু মশলার সঙ্গে সোয়াবিন ভালো করে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 10 থেকে 12টার মতো কাঁচা লঙ্কা না চিড়ে। আপনারা চাইলে আপনাদের স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা দিতে পারেন। আর দিয়ে দিয়েছি 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে 2-3 মিনিট কষিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1 বাটির মতো জল দেওয়ার পর সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। ঝোলটাকে ভালো মতো ফুটতে দেব, সেই কারণে 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে নিচ্ছি। ঝোল ফুটে এসছে। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে এলাচি বাটা অ্যাড করে দিচ্ছি। এলাচি বাটা দেওয়ার পর 2 থেকে 3 মিনিট আরও নাড়াচাড়া করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, সোয়াবিনের তরকারি কিন্তু একদম রেডি। এইরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।